তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বিবাহ শাদী যদি করতে চাও অবশ্যই চারটা বস্তু দেখে তারপরে বিবাহ করিয়া নাও। এক নাম্বার, ধন সম্পদ কেমন আছে ভালো করে দেখো। দুই নাম্বার, বংশটা কেমন এটা ভালো করে দেখিয়া নাও। তিন নাম্বার, মায়ার নবী বলেন সৌন্দর্যতা দেখো। চার নাম্বার বলে দিনদারিতা, ভালো একটা মেয়ে তোমার জীবন সাথী বানায় নাও। এই চারটার মধ্যে যদি মেয়েটার মধ্যে দিনদারি পাওয়া যায় তাহলে ওই মেয়েটাকে বিবাহ করে ঘরে নিয়ে আসো। ওই মেয়েটা যখন কোরআন তেলাওয়াতে লিপ্ত হবে, ওই মেয়েটা যখন আমলে পরিণত হয়ে যাবে, আল্লাহর কুদরতে ওই ঘরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাতা, সারা দুনিয়াটা হলো বুকের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। এই বুকের জায়গার মধ্যে যদি কারো কপালে একটা নেককার স্ত্রী মিলিয়া যায়, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে দ্বিতীয় জান্নাতের মালিক হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই বস্তুগুলো না দেখে বিবাহের জন্য পাগল পারা হয়ে যাই। আমরা যখন মেয়ে দেখতে যাই, ওই মেয়েটা কত সুন্দর এটা ভালো করে দেখি। মেয়ের বাবার অর্থ সম্পদ কেমন আছে এই জিনিসটা আমরা ভালো করে দেখি। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। নেককার স্ত্রীর কথা মায়ার নবী বলে, আর তোমরা দুনিয়ার চাকচিক্য দেখে বিবাহ শাদী করাও। এর নবীর উম্মতের দল, আজকে এই জন্যই তো আমাদের ঘরের মধ্যে রিজিকের বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, মেয়েরা ঘর থেকে বের হবে, এটা কিয়ামতের আলামত। ঠিক না বে ঠিক? জোরে কোন। এরকম আছে না, ঘর থেকে বের হয় না? কবি সুন্দর ভাষায় বলেন, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা ছাড়া বোরকা পরা হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কথা কোন ঠিক কিনা? কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা কোন ঠিক কিনা? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না স্বামী স্ত্রীর একান্ত। চোখ ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না স্বামী স্ত্রীর একান্ত। চোখ ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা কোন ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যাও, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? ঢাকা শহরে অভাব নাই। কথা কোন ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যাও, দেখবি শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব কানেতেও আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় নাই? মেয়েরা হুন্ডা চালায় না? মেয়েরা থাকবে ঘরের ভিতরে, অথচ এরা ঘর থেকে বের হওয়াটাই মানে কিয়ামতের আলামত। ঠিক কিনা জোরে কোন?
হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব কানেতেও আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা হাতে নিয়ে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা হাতে নিয়ে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? দেখবেন স্বামী বেচারা সারা জীবন কাজ করে, আর সব ব্যাগ হাতে নিয়ে স্বামী আর স্ত্রী দুজন মিলে বাজারে যায়। স্বামী মাছের দাম করে না, স্ত্রী মাছের দাম করে। কথা কোন ঠিক কিনা? বড় স্ত্রীর খৈতা থেকে টাকা বের করে দেয়। আছে না নাই? বর্তমান প্রেক্ষাপটে কিন্তু দেখবেন মাছের বাজারে গেলে মহিলা ছাড়া কিছু দেখা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, অবশ্যই আপনারা পর্দা সহ চলার চেষ্টা করেন। যেখানে নামাজ ফরজ, পর্দা করাটাও ফরজ। ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার, আজকে আমাদের মায়েদের পেট থেকে কেনই বা শাহজালাল জন্ম নেয় না? আজকে আমাদের মায়েদের পেট থেকে কেনই বা আনোয়ার শাহ কাশ্মীরি জন্ম নেয় না? আজকে আমাদের মায়েদের পেট থেকে কেনই বা খাজা কুতবুদ্দিন কাকি জন্ম নেয় না? একটাই কারণ, আজকে আমরা ভালো একটা মা আজ পর্যন্ত ঘরে ঢুকাইতে পারি নাই। এর নবীর উম্মতের দল মহিলারা যদি টাকা দেখে যে মেয়েটাকে বিবাহ করে আনলো কোরআনের হাফেজা, বউ কিন্তু সে দেখে নাই, আগে মেয়ে দেখে নাই। মনে আছে তো আপনার? বউ কিন্তু দেখে নাই, না দেখে আনছে, শুনছে শুধু কি কোরআনের হাফেজা, আর কোনো কথা কানে দেয় নাই। এইবার আমের বিনানাস টাকা দেখে যে মেয়েটাকে বিবাহ করে আনলো এই কোরআনের হাফেজা মেয়েটা, মুসল্লায় দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। নামাজ এইবার শেষ করিয়া দুটো হাত আল্লাহর দরবারে উঠায় দোয়া করে, ও দয়ার মালিক, আজকে তুমি আমার এই বাসর রাতের মহাব্বতের মাধ্যমে এমন একটা সন্তান তুমি আমার গর্ভে দান করবা, যেই সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমের বিনানাসের মনের মধ্যে একটাই চিন্তা, এমন একটা মেয়ে বিবাহ করব যেই মেয়েটার গর্ভ থেকে এমন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটাই যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল শুধু একটা কথাই বুঝাইতে চায়, আজকে আমাদের মায়েদের পেট থেকে কেনই বা শাহজালাল জন্ম নেয় না? আল্লাহ তাআলা বলেন, কেনই বা দুনিয়ার জমিনে মায়েদের পেট থেকে আনোয়ার শাহ কাশ্মীরি জন্ম নেয় না, বড় বড় আল্লাহওয়ালা জন্ম নেয় না? একটাই কারণ, আজ পর্যন্ত ঘরের ভিতরে ভালো একটা মা ঢুকাইতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এইবার আমের বিন আনাস আর দেরি করে নাই, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে সে উযু বানাইয়া নামাজ পড়ে দোয়া করে, আয় আল্লাহ, আমি দোয়া করতেছি মেহেরবানি করে এমন একটা সন্তান আজকের এই মহাব্বতে দান করবা, যেই সন্তানটা হবে যুগশ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা যুবক যারা আছি তারা এরকম দোয়া করতে পারবো নি যে আল্লাহ এমন একটা বিবি দান করবা, যেই বিবির গর্ভ থেকে এমন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যেই সন্তানটা হবে যুগশ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আমরা দোয়া করতে পারবো যুবক ভাইরা যারা বিয়ে করো নাই? পারবানি? মনে মনে কো হুজুর এটা দোয়া করার জিনিস। কথা ঠিক কিনা? মনে মনে কো এটা দোয়া করার জিনিস, হায় হায় সম্মান তো ইজ্জত প্লাস্টিক হয়ে যাবো। ঠিক না? না, এরকম করা যাবে না, দোয়া করতে হবে। যেমন দোয়া করবেন তেমন পাইবেন, মান যা যা করবেন তাই পাইবেন। কথা ঠিক কিনা? এইবার আমের বিন আনাস নামাজ পড়ে তিনিও দোয়া করে, আয় আল্লাহ, আজকের এই মধুর সম্পর্কের মাধ্যমে এমন একটা সন্তান তুমি আমাকে দান করবা, যেই সন্তানটা হবে যুগশ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করিয়া দুইজন মিলিয়া সামনে সামনে বসিয়া ডাক দিয়া বলে, ও বিবি, তোমাকে তো আমি দেখে বিবাহ শাদী করি নাই,
মেহেরবানি করে ঘুমটাটা একটু উঠাও, দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ঘুমটাটা যখন উঠাইছে, আমের বিন আনাস তাকাইছে, তাকায়া সাথে সাথে মুখটাকে ফিরায় নিস, সাথে সাথে মুখটাকে ফিরায় নিস। কেন ফিরে নিয়েছে? তার একটা কারণ হলো, আমের বিন আনাস তাকায় দেখে যে মেয়েটাকে ঘরে আনছে কোরআনের হাফেজা, এই মেয়েটা এত কালার কালা বলে পাতিলের কালিও এর চেয়ে কম। যেরকম আল্লাহু আকবার। এখন আমের বিন আনাস তাকায় দেখে বন্ধু কামনা করলো কি, কোরআনের হাফেজা কইয়া এমন এক বিবি গোছাইছে যে বিবির চেহারার দিকে তাকাইলে আর মন চায় না যে সামনে আগাই। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে আপনাকে? মোনাজাত দিয়ে দিব, যদি কোন তারে আমি আখেরি মোনাজাত দিয়ে দিব। এই বিবির সাথে সংসার করবে না বলে মনোবল নিয়া তিনি এবার ঘর থেকে বের হয়ে গেল। এদিক দিয়া বিবি ঘরের ভিতরে বসিয়া দুটো হাত আল্লাহর দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, কালো তো তুমি আমাকে বানাইছো, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমার স্বামীর মনটাকে একটু ঘুরায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বৈধ স্বামীর সাথে আজকের মহাব্বতের রাত, কত ভালোবাসার আলাপ হবে। ও দয়ার মালিক, তুমি তো ভালো করে জানো আমি এমন একজন নারী, জীবনে কোনোদিন আমাকে পরপুরুষ কোনোদিন দেখে নাই, কোনোদিন আমার সতীত্বের উপরে কোনো আঘাত হয় নাই, কোনোদিন আমার শরীরের ভিতরে কালেমা লেপন নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করিয়া আমার স্বামীটাকে ঘরের ভিতরে ঢুকায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার পদ্মার আলের আম্মা জান, আজকে আমরা স্বামীর জন্য কোনোভাবেই দোয়া করি না। স্বামীর সাথে একটু যুদ্ধ হওয়ার আগেই বাবার বাড়িতে নালিশ চলে যায়, এরকম মেয়ে আছে না নাই? এরকম বউ আছে না নাই? বাইরের কাছে ডাক দিয়া কো, জানো তোমার জামাই কি করছে? বড় খারাপ আচরণ করছে, মাইর দিছে। কথা ঠিক কিনা জোরে কোন? কিন্তু এই মেয়েটা কোরআনের হাফেজা, ইচ্ছা করলেই তো সাথে সাথে বাবার কানে আওয়াজ দিতে পারতো, ও বাবা, এইরকম মেয়ে, এরকম ছেলের কাছে আমাকে বিবাহ দিয়েছো, যে আমি আপনার বৈধ স্ত্রী। আজকের এই মহাব্বতের রাত যদি আপনি উদযাপন না করেন, কিয়ামতের মাঠে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যখন বলল, বলতে দেরি হয়েছে, আমের বিন আনাসের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে বাসর ঘরে ঢুকছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল বাসর ঘর কমপ্লিট করিয়া সকাল বেলায় উযু বানাইয়া মসজিদের দিকে রওয়ানা। এই দিক দিয়া নতুন বিবি স্বামীর জন্য নাস্তা বানায় বসে আছে, কখন যেন স্বামী ঘরের ভিতরে ফিরবে। এ কি আজীব ব্যাপার, সকাল ফুরায় গেল স্বামী ঘরের ভিতরে আসে না, বিকাল ফুরায় গেল স্বামী ঘরের ভিতরে আসে না। এক এক করে করে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, স্বামী ঘরের ভিতরে আসে না। কারণ স্বামীর মনের মধ্যে চিন্তা, এই বউ তো আর ফালায় দেওয়া যাবে না, মেহেরবানি করে আমি এলাকা থেকে বিদায় হয়ে যায়, এই বউ নিয়ে সামাজিকতার সাথে মিলা যাবে না। মানুষ বলবে 3 বছর মেহনত করিয়া এইরকম বউ তুমি কপালে জুটছে, মানুষ তাকাইলেও বড় ঘৃণা শুরু হয়ে যায়। এই চিন্তা চেতনা নিয়ে তিনি আর এই বউটাকে মেনে নিতে পারল না। এক এক করে করে তিনি এই এলাকা ছাইরা অন্য দেশে তিনি চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়া স্বামীর জন্য স্ত্রী দুটো হাত উঠাইয়া দোয়া করে আর বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, মেহেরবানি
মেহেরবানি করে আমার স্বামীর মনটাকে ঘুরায় দেন, ঘরের ভিতরে ফিরায় দেন। এইভাবে দোয়া করে এর নবীর উম্মতের দল লম্বা ইতিহাস সংক্ষেপে নিয়ে গেলাম। এক এক করে করে 1 বছর আর 2 বছর না, দীর্ঘ 25 বছর পার হয়ে গেছে। কত বছর জোরে বলেন? 25 বছর পার হয়ে গেল। আর যখন বিবাহ করেছে তখন তার বয়স কত? 25। 25 আর 25 মিলে কত হলো? 50 বছরের বুড়া আমির বিন আনাস। বিবির সাথে কোনো মুলাকাত নাই, কোনো সাক্ষাৎ নাই। হঠাৎ করে তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগছে যে আজকে আমি মেহেরবানি করি আমার বিবির সাথে সাক্ষাতের জন্য যাব না। আমার মনে হয় আমার বিবি দুনিয়ার জমিনে আর নাই, আমার ঘরের ভিতরে মনে হয় বিবি নাই। এই 50 বছরের বুড়ার মনের মধ্যে একটা আক্ষেপ জাগছে, না এলাকা যখন ছেড়ে আসছি এলাকাটা একটু দেখার দরকার আছে না নেই? আমরা যখন দূরে কোথাও যাই, যাওয়ার পরে মনের মধ্যে একটা ইচ্ছা কিন্তু জাগে, কবে বাড়িতে যাবো। কথা ঠিক কিনা? এইবারে আমির বিন আনাস রহমতুল্লাহ আলাই তিনি এবার বাড়ির দিকে রওনা হবে। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা। এইবার তার বাড়ির দিকে আইসা দেখে 25 বছর পর্যন্ত এলাকায় নাই, তবে 25 বছরের মধ্যে তাকায় দেখে পুরা এলাকার রাস্তাঘাট পর্যন্ত উন্নত হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে গান? শেখ হাসিনা সরকারকে বলবো, তাকা দেখো, মানুষের রক্ত চুষে চুষে দুনিয়ার জমিন উন্নত করে কোনো লাভ নাই। অন্তর যদি ক্লিয়ার না হয়, কষ্টিন কালেও তুমি মুসলমানের খাতায় নাম থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইদিকে সারা দুনিয়ার মধ্যে বিধর্মী বেঈমানদেরকে ডানে বামে বসাইয়া নেককার পরহেজগার মুত্তাকি সাইকুল হাদিস সাহেবদেরকে জেলখানায় ঢুকাইয়া তুমি ভাবছো জান্নাতের মেহমান হইবা। আসো আসো আসো, এমন একটা সময় আসবে তোমার জন্য আয়না ঘর তৈরি করে রাখছি। জোরে কোন ঠিক কিনা? এইবার আমির বিন আনাস ওইদিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমির বিন আনাস এবার বাড়ির দিকে রওনা। তাকায় দেখতেছে রাস্তাঘাট বড় উন্নত হয়ে গেছে। বাড়ির এলাকার মধ্যে আইসা দেখে বড় একটা সেন্ট্রাল মসজিদ দেখা যায়, বিশাল আকারে বড় মসজিদ। জুমার দিন ওই মসজিদের মধ্যে বসিয়া সুন্দর সুদর্শন একজন যুবক বসে বসে বয়ান করতেছে, মিম্বারে বসে খুতবা দিতেছে। এত সুন্দর চেহারার দিকে তাকাইলে যেন নূর চমকায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমির বিন আনাস এবার ওই মসজিদের ভিতরে প্রবেশ করলো। নামাজ শেষ হয়ে গেল। জুমার নামাজের পরে হাজার এত সুন্দর করে হাদিস পড়াইলো। আমি জানতে চাই এই লোকটা আসলে কে, আমি ভালো করে জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছে, ও মুরব্বি, আপনাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই, আজকে আপনাকে নতুন করে দেখতেছি। আপনি জানেন না যে লোকটা জুমার নামাজ আদায় করাইলো, যেই লোকটা হাদিস পড়াইলো, এই লোকটা হলো আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে, সারা দেশের মধ্যে সব চাইতে বড় হুজুর। জোরে কোন সুবহানাল্লাহ। আমির বিন আনাস এই কথা শুনে বলে, হায় হায়, বাচ্চা মানুষে তো বড় হয় কিভাবে? আর মনে মনে চিন্তা করে, হায় হায়, যদি আজকে বিয়ে করা বউটা তুই না যাইতাম, আমারও তো এমন একটা সন্তান হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মনে মনে চিন্তা করে আর বলে, হায় হায়, আজকে যদি এই বিয়ে করা বউ তুই না যাইতাম, আজকে থাকলে আমারও তো এরকম একটা সুন্দর বড় আলেম সন্তান হয়ে যাইতো। এর নবীর উম্মতের দল এই 25 বছর পরে বাদ দুনিয়ার জমিনে আসছে। তার নিজের এলাকায় যখন আসলো, আসার পরে হাদিস পড়াও শেষ হয়ে গেল। আসরের নামাজ পড়ে ছাত্ররা একটু খেলাধুলা করে,
এই সুযোগে আমের বিন আনাস মনে মনে চিন্তা করে, দেখি যদি একটু সুযোগ পাই বড় হুজুরের সাথে কথা বলবো। জোরে খান সুবহানাল্লাহ। এইবার বড় হুজুরের সাক্ষাৎ তেমন মিলতেছে না, বড় টেনশন। আরেকজন মুরব্বীকে ডাক দিয়ে বলে, ও মুরব্বী, আপনি যে এতক্ষণ পর্যন্ত এই লোকটার সামনে বসে বসে হাদিস পড়লেন, এই লোকটা আসলে কে আমি জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, এই লোকটাই হলো এলাকার সবচাইতে বড় হুজুর। জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে বলে, না না, আমি তার নাম জানতে চাই। ডাক দেয়া বলে, আপনি জানেন না এই লোকটার নাম কি? আপনি ভালো করে জানতে চান? বলে, হ্যাঁ, এই লোকটা দুনিয়ার আর কেউ না, চার মাযহাবের ইমামের মধ্যে একজন ইমাম, যার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার আমের বিন আনাস এই কথা শুনে থমকে গেল আর চুপ করে বসে আছে। কখন হুজুর বের হবে আর হুজুরের সাথে মুলাকাত হয়ে যাবে। এইবার হুজুর ঘর থেকে, মসজিদ থেকে যখন বের হয়, এর নবীর উম্মতের দল একটা কথায় বারবার বুঝাইতে চাই, আজকে আমাদের মায়েরা যদি ভালো হয়ে যায়, আমার মায়েরা যদি দোয়া করে, আল্লাহ আমার পেট থেকে এমন একটা সন্তানের ব্যবস্থা করবা, যেই সন্তানটা সারা দেশে বসে বসে বয়ান করবে, এমন একটা সন্তানের ব্যবস্থা করবা, যেই সন্তানটা হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করবে, এমন একটা সন্তানের ব্যবস্থা করবা। ও দয়ার মালিক, যেই সন্তানটা হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় মুয়াজ্জিনি করবে, হাজার হাজার লোকের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ আদায় করবে, এর নবীর উম্মতের দল একটা মা যদি ভালো হয়ে যায়, ওই মায়ের ফ্যাক্টরি থেকে এমন একটা মধ্যে মুজাহিদ বের হবে, যেই মুজাহিদের দ্বারা সারা পৃথিবী নাড়াচাড়া দিয়ে উঠবে। কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল। এইবার হুজুর যখন মসজিদ থেকে বের হয়েছে, এইবার তিনি সামনে দিয়ে তাকায় বলে, ও বাবা, তুমি কে? আমি তোমার পরিচয় জানতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, তোমার বাবাকে? যুবকটা ডেকে বলে, আমার বাবাকে তবে আমি ভালো করে জানি না, আমার মা ভালো করে বলতে পারবে। ডাক দিয়া বলে, ও যুবক, তোমার বাবাকে তুমি ভালো করে জানো না, তবে একটু ভালো করে শুনিয়া নাও, তোমার বাড়ি কোথায়? অমুক গ্রামে। আমের বিন আনাস খুলে আর কয় না। আমের বিন আনাস বলে, আমার বাড়িও তো ওই জায়গায়। যেরকম না, আল্লাহু আকবার। এইবার দুইজনে মিলিয়া ডাক দিয়া বলে, ও যুবক, এরে বাবা, আমি অমুক দেশ থেকে এসেছি, আমি একজন মুসাফির। রাত্র তো হয়ে গেল, এশারের নামাজ আদায় করলো, রাত্র হয়ে গেল, মেহেরবানি করে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করবানি, আমার জন্য একটু থাকার ব্যবস্থা করবানি। এইবার যুবক ডেকে বলে, ঠিক আছে, চলেন, আপনি আমার বাসায় চলেন। এইবার এই যুবককে লইয়া বাসার সামনে গিয়ে দাঁড়ায় আছে। ডেকে বলে, ও বৃদ্ধ বাবা, এই যে আমার বাসা, এই বাসার মধ্যে বলে ভালো কোনো ব্যবস্থা নাই, করে একটা ছোট ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। আমের বিন আনাস ডাক দিয়া বলে, মনে মনে চিন্তা করে, এই ঘরটাই তো আমার ঘরের মতো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, তোমার মাকে যদি একটু বলতা, আমার পর্দার আড়ালে দাঁড়ায় আমার সাথে কথা বলতে, যদি বলতা আমার দিলটা বড় খুশি হয়ে যাইতো। এবার ডেকে বলে, ঠিক আছে, টেনশন নাই। মা এবার পর্দার আড়ালে দাঁড়ানো আছে, আমের বিন আনাস এই পাশে দাঁড়ানো আছে। ডাক দিয়া বলতেছে, কে আপনি? আমার সাথে কথা বলতে চান? আপনার পরিচয়টা একটু বলেন। ডেকে বলে, তুমি কি কোরআনের হাফেজা? এইবার মেয়েটা বলে, অবশ্যই আমি কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম হলো আমের বিন আনাস। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আপনি তো আমার সেই স্বামী, যেই স্বামী রাত্রি যাপন করিয়া সকাল বেলায় ঘর থেকে বের হয়ে চলে গেছেন। আসেন, মেহেরবানি করে চলে আসেন। ডাক দিয়া বলে, রে মালিক,
তো তোর বাবা, আজকে থেকে তাড়াতাড়ি বাবার কপালে চুম্বন কর, জোরে কন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, একটা মেয়ে যদি মেয়ের সাথে ভালো ব্যবহার না করা হয়, বিয়ের পরের দিন কেন একটা বিবির সাথে যদি 2-3 দিন যোগাযোগ না হয়, পরের দিন ওই বিবি গাট্টি বস্তা লইয়া বাড়িতে যাবে, কথা ঠিক কিনা জোরে কন। কিন্তু আমের বিন আনাসের বিবি এত মহিয়াসী নারী, যেই নারী কোরআনের হাফেজা, ওই মেয়েটা দীর্ঘ 25 বছর পর্যন্ত স্বামীর অপেক্ষায় থাকলেন। আল্লাহ এমন একটা বরকত দান করলেন, এই গর্ভে থেকে এমন একটা সন্তান হলো, যেই সন্তানটা হলো ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করার বিষয়, 25 বছর পর্যন্ত স্বামীর বড় আনুগত্য হয়ে থাকছে, এরকম মেয়ে আমাদের দেশে মনে বহুত পাওয়া যাইব? সম্ভব? হ্যাঁ, হারাম খায় না, বলে হালাল অবস্থায় খেয়ে আজকে সে ওই বাবার সন্ধান পেয়ে গেল, স্বামীর সন্ধান মিলে গেল। এবার ডেকে বলে ইনি হলেন আমির বিন আনাস, আর উনার বলে সন্তান হলো মালিক রহমতুল্লাহ আলাইহি, চার মাযহাবের ইমাম, যার মধ্যে সবচাইতে দামি ইমাম হলেন ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি এত বড় একজন আলেম ছিলেন, বলে তিনি মদিনায় থাইকা জুতা পরিধান করতো না, জোরে কন্না আল্লাহু আকবার। এত বড় একজন আলেম, বলে উনার বাবা হলো ইমাম হযরতে বলে আমির বিন আনাস। ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য এই কথার দ্বারা, এই আলোচনার দ্বারা এটাই বোঝা গেল, এমন একটা মা ঘরে ঢুকাইতে হবে, যে মায়ের আমলের বিনিময়ে এমন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যে সন্তানটা হবে যুগশ্রেষ্ঠ বুজুর্গ, বড় আলেম, কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার মা বোনদেরকে বলতে চাই, জান্নাত পাওয়াটা এত সোজা না। বলে একজন কাজীর ছেলে বলে নিয়ত করেছে, যদি আমি মারা যাই তাহলে এই ছেলেটাকে মাদ্রাসায় পড়াই। তো মাদ্রাসায় যখন বলছে পড়াইতে, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এদিক দিয়ে বাবা মারা গেছে। বাবা কি করছে? মারা গেছে। বাচ্চার বয়স যখন 4-5 বছর, তখন মাদ্রাসা নিয়ে ভর্তি করছে। বাচ্চা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছে, পড়ার আগ পর্যন্ত তার বাবার কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছিল। যখন এই বাচ্চা আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়েছে, আউযু বিল্লাহর বিসমিল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা বাবার কবরে আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে।